বিশাল মিছিল আমাদের কাছে নিয়ে আসবে। আমরা সবাই করতালি দিয়ে একটু অভিনন্দন অভিবাদন জানাই। আমি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্লিজ ভেতরে ঢোকেন। অঙ্গ সহযোগী সংগঠনের কুষ্টিয়া ইউনিয়ন বিএনপি ভেতরে আপনার চেয়ার করতে কেন ভাই? এ নাকি আপনার চেয়ার যেখানে আছে সেখানে থাকবে, একটা চেয়ার কেউ উঠাবেন না প্লিজ। আমরা অভিনন্দন জানাই। এই ফরি আপনার ফরি দেখো না একটু আমি এই ইঞ্জিনিয়ার আয়োজনের মুকুলের কোনো প্রতিক্রিয়া আছে? এই কাজের অধীনে কোনো প্রতিক্রিয়া আছে? ও এই বিপুল ভোটে এই ৭ দিনে এই ইনশাআল্লাহ এই বিপুল ভোটে এই আইয়ুব ভাইয়ের এই সবাই মিলে এই তালে তালে উঠেছে এই তালি বাজিয়ে এই বিপুল ভোটে এই ইনশাআল্লাহ এই মা বোনেরা এই সবাই মিলে এই তালে তালে এই তালি বাজিয়ে। প্রিয় নেতৃবৃন্দ, আমি ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল ভাইকে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য সকল নেতৃবৃন্দকে ভেতরে আজকে দেখেন এখানে ভাই আমি বলি এই জিনিসটা বুঝি সকলে চেয়ার বসতে হবে অনুগ্রহ করে। আমরা মঞ্চে আসার জন্য শ্রমিক ইউনিয়নের সভাপতি আমাদের সুমন ভাই মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এই জায়গাটা কুষ্টিয়া ইউনিয়ন বিএনপি এবং ছাত্র দলের সমন্বয়ে মেনটেন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাঝখানে যদি এভাবে চেয়ার থাকা হয় দয়া করে আপনাদের চেয়ার যদি নিজেরা এখান থেকে নিয়ন্ত্রণ করেন তাহলে আমরা সমাবেশ সফল করবো কি করে? আজকের এই মিছিলের পরিপূর্ণ হবে কালীগঞ্জের এই ময়দান। আপনাদের সহযোগিতায় আজকের এই সমাবেশ নয়, শুধু আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে আগামী দিনে এই উপজেলায় এই কালীগঞ্জ এবং আশাশুনি যে আসন ৭টা ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল ভাইয়ের সাথে যারা সফরসঙ্গী হিসেবে আপনারা এসেছেন, অনুগ্রহ করে আপনারা কেউ যেন কোনো চায়ের দোকানে বা রাস্তার আশেপাশে কেউ থাকবেন না। আপনাদের জন্য যে নির্ধারিত আসন আছে সামনে, আপনারা অনুগ্রহ করে আপনাদের জন্য নির্ধারিত আসনে আপনারা বসে যান। আমি ভাটাশিমলি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান ভাই এবং আমাদের নলতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম ওসমান এবং মাস্টার শাহিনুর রহমানকে বিনীতভাবে আহ্বান জানাবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর ইউনিয়নের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নেতৃত্বে সভাপতি আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বাবু, আমরা দেখতে পাচ্ছি সাবেক সেক্রেটারি হাবিবার মেম্বার আজিজুর রহমান, আমাদের দোলন কাকা সহ কৃষক দলের নেতৃবৃন্দ আছে, ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন। আমি অনুগ্রহ করে মাঠের ভেতরে আপনারা আজকের এই সমাবেশ যদি সফল করতে হয়, বিষ্ণুপুর ইউনিয়নের প্রত্যেকটা নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যুবদলের সভাপতি আব্দুল করিম ভাই এগুলো মেনটেন করে দেন। করিম ভাই, আমাদের প্রতিটা নেতৃবৃন্দ, আপনারা আজকের এই মাঠ যদি পরিপূর্ণ করতে হয় তাহলে আপনাদেরকে সুন্দরভাবে শৃঙ্খলা করতে হবে। বাইরের মাইকে সাউন্ড নেই, বাইরের মাইকে নামাজ আছে বন্ধুটা
হ্যালো, আমরা দেখতে পাচ্ছি তারালি ইউনিয়ন থেকে সাইফুল ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কালীগঞ্জ উপজেলা ইনামুল হকের নাম, আব্দুল গনি, বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন। এই এটা যেন কেউ না সরায়, ঠিক আছে? সে আমরা যারা ছবি তুললাম ওই জিনিসটা হাইলাইট করছে। হ্যাঁ 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 এবার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটু উঁচু করবেন হ্যাঁ ঠিক আছে ভালো করে ধরো নামা যাচ্ছে নামা যাচ্ছে নামাজের পরে এই চেয়ারগুলো এই কোনায় দেওয়া যাবে না, এই কোনায় মহিলাদের চেয়ার মনে করছে না না পাঠাই দিও, কারেকশন করা যাবে। পুরা আর একটু বেশি হলে আমারটা লিখে দেন, আমারটা লিখে দেন রোকন ভাই, আমারটা লিখে দেন। আমি এখন টেক্সট মানে লিখতে পারবো না, একটু লিখে দেন শুধু ওইটুকুই। নেতারা অঙ্গভঙ্গ জমাচ্ছে, এদিকে দিবে সেখানে শুধু বক্স থাক, ভেতর মাইক অফ কর। কেউ মহিলারা দাওয়া থাকবে না, মহিলারা আগে বলবে। মামা
ভাই নামাজ হচ্ছে ভাই কি করতে হবে এখানে আমার করতে পারবো না। 45 আমাদের এখানে আমি বলি এই মাঝখান চেয়ার যদি এইভাবে উঠান, আপনারা আমাদের পুরুষ ভাইরা মহিলাদের বসার জায়গা করে দিতে হবে প্লিজ। আপনাদের কাছে অনুরোধ, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মহতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম আকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শরীফুল ইসলাম, আমরা সহ মহতলা যুব দলের আমাদের ফজল আলী ভাই সহ খান আকরামুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি হয়তো সকলের নাম বলতে পারবো না, কৃষক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা যদি এই সামনে ভিড় করেন, দয়া করে ভাই অনুগ্রহ করে এই সামনেটা কেন ভাই, আপনার প্লিজ, আপনারা যদি সমাবেশ সাফল্যমণ্ডিত করতে চান, আপনার টোটাল এই সামনেটা ক্লিয়ার করতে হবে। আমি ক্যামেরা গ্যালারিতে দয়া করে মিন্টু সবাই, আচ্ছা এরপরে আপনারা দোকানে দাঁড়িয়ে আছেন ভাই, চেয়ার কেউ কোথা থেকে চেয়ার সরাবে না, দয়া করে কেউ কোথা থেকে চেয়ার সরাবে না। আজকের এই পরিবেশ যদি আপনারা যদি ধরে না রাখতে পারেন, প্রিয় প্রিয় বন্ধুগণ, যারা চায়ের দোকানে, বিশেষ করে যারা চায়ের দোকানে আজকের এই সমাবেশের আমার আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা এই সমাবেশ চতুর্থ সাইডে আমাদের যারা শৃঙ্খলা বিভাগে মনি ভাই, ইসমাইল ভাই, মিন্টু তুলে দাও। আমরা দেখছি তারা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমাদের ওয়ালিদ চাচা এসেছে, সভাপতি আশরাফ ভাই, নলতা ইউনিয়নের যারা মুকুল ভাই সমসঙ্গী ছিলেন, রাস্তায় রাস্তায় যারা আছে চায়ের দোকানে তাদেরকে ভেতরে ঢোকায় আসবেন আপনাদের নিজের দায়িত্বে। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপজেলা উলামা দলের সংগ্রামী সভাপতি হাফেজ আব্দুল মজিদ, আমি আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বাবু বিদায় কুমার সরকার। আমার এতে আসে তো। আচ্ছা আচ্ছা, বাবু বিদায় কুমার সরকার, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসছে, আমরা তাদেরকে বরণ করে নিব। আমরা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। আমি পর্যায়ে মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য, কুশলিয়া ইউনিয়ন পরিষদ বারবার নির্বাচিত চেয়ারম্যান জনতা জনাব শেখ মেহমুদুল ইসলাম সাহেবকে মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি। জনতা জনাব মেহমুদুল ইসলাম সাহেব, আমি মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মধুসূদন ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক শহীদুল ইসলাম বদরু ভাই নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে আসছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আশরাফুল ইসলাম গুরু ভাই এবং সাইদ ভাই সহ সবাই আমরা মিছিল, আমি মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়ক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জনতা জনাব ইঞ্জিনিয়ার আইব হোসেন মুকুল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মন্ত্রিসপুর ইউনিয়নের সাবেক আহ্বায়ক বদরুল ভাই সহ যেসব নেতৃবৃন্দ মিছিল নিয়ে আসছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমরা ইউনিয়ন পর্যায় থেকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যুক্তরাজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাহিত্য বিষয়ক সম্পাদক জনতা জনাব শেখ নাসির উদ্দিনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জনতা জনাব শেখ নুরুজ্জামান ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা যুব দলের সাবেক সংগ্রামী সভাপতি, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সদস্য সচিব জনতা জনাব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনতা জনাব আখতারুজ্জামান বাপ্পি ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনতা জনাব শেখ মেহমুদুল ইসলাম মনু ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কালীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শেখ হুসাইন আহমেদ গোলাম সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমি দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল আমাদের মাঝে আসছে। আমি মিছিলটি ওই পূর্ব প্রান্তের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু, সাধারণ সম্পাদক আফজাল সাহেব এবং
জনতা চেয়ারম্যান রবুল্লাহ বাহারের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে আসছে। আমরা একটু করতালি দিই, আমরা একটু করতালি দিই। অনেক বড় মিছিল নিয়ে আসছে। আমরা দেখতে দেখতে শহীদ সোহরাওয়ার্দী ময়দান আমাদের শহীদের আদর্শ সৈনিকের ফলহারে প্রকম্পিত হয়ে উঠেছে। ভোট দিবেন ভাই কিসে? ভোট দেবেন ভোট কিসে? ভোট দিবেন ভাই কিসে? এই তোমার আমার মার্কা, এই উন্নয়নের মার্কা, এই উৎপাদনের মার্কা, এই কৃষক শ্রমিকের মার্কা, এই শহীদ জিয়ার মার্কা, এই বেগম জিয়ার মার্কা, এই মা খালেদার মার্কা, এই তোমার আমার মার্কা, এই উন্নয়নের মার্কা, এই কৃষকবাসীর মার্কা, এই বিষ্ণুপুরবাসীর মার্কা, এই মৌতলাবাসীর মার্কা, এই রবুল্লাহ ভাইয়ের মার্কা, এই ছোট্ট ভাইয়ের মার্কা, এই মৌতলার আলমগীর ভাইয়ের মার্কা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা মহিলাদেরকে বসার ব্যবস্থা করে দেব এবং আমাদের নেতৃবৃন্দ আজকে মাঠের পিছন পর্যন্ত এই মাঠের চতুর্থ সাইড আপনাদেরকে ভরিয়ে রাখার আহ্বান জানাচ্ছি। আমি মা বোনদের যে জায়গায় আমার ফুল ভাইদেরকে একটু ওখান থেকে উঠে যেতে বলবো দয়া করে। আমরা এখান থেকে আমাদের মা বোনের যে হাজার হাজার মা বোন এসেছেন তাদেরকে প্রশ্ন দিতে হবে আগে। আমরা ওখান থেকে শুনে চেয়ার নিব না, চেয়ার রেখে আসি। আমি এখন যে মঞ্চ আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমরা হয়তোবা সকলের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, কিন্তু মঞ্চে আহ্বান করছি কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু ভাইকে মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি। নতুন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেনকে মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি। বারাসিমলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আফসার আলী ভাইকে মঞ্চ আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। নওদা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ওসমান ভাইকে মঞ্চ আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমি মঞ্চে আহ্বান করছি মজুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কুষ্টিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ইঞ্জিনিয়ার হাসানুর রহমান হাসানকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবু ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ধনবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব রিজাউল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব প্রবাস সাইফুল ইসলামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যুবদলের যুগ্ম আহ্বায়ক কৃষ্ণনগরের জনতা চেয়ারম্যান জনাব রবুল্লাহ বাহারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কালীগঞ্জ উপজেলা মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কালীগঞ্জ উপজেলা তাঁতি দলের সংগ্রামী সভাপতি শরীফ আব্দুল রাজ্জাককে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কালীগঞ্জের জাসাসের সংগ্রামী সভাপতি মুর্শিদ আলী গাজীকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাইদ সোহেলকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। প্রিয় নেতৃবৃন্দ, মহিলাদেরকে বসার জন্য আমার বাবাজিরা আপনারা যদি চেয়ারগুলো এই সাইডে মহিলাদের জন্য দেন প্লিজ। আমি বিনীতভাবে এই যে পাঁচিলের ধারে চেয়ারগুলো আমাদের মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। আমরা গরিবের ডাক্তার আমাদের ডাক্তার নাদির সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনতা চেয়ারম্যান জুলফিকার আলী সাপই, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাল এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হুকুমের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে পৌঁছেছে। ইতিমধ্যে প্রিয় অতিথিবৃন্দ, আপনারা মঞ্চে দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আমি মঞ্চে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শোনেন, আমাদের মা বোনদের বসার পরিবেশটা করে দেন। আপনারা যদি এইভাবে পরিবেশ করেন, আমি বিনীতভাবে করজোরে অনুরোধ করছি আমাদের মা বোনদেরকে বসার পরিবেশটা করে দেন। আর এই গ্যালারি হাইবার মেম্বার সাহেব সহ যারা দায়িত্বশীল আছেন, আমি এই গ্যালারিটা খাড়া করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মা বোনদেরকে বসার পরিবেশটা করে দেন। আপনার চেয়ারগুলো সব এক জায়গায় করে ফেলতেছেন। আমার প্রিয় নেতৃবৃন্দ, আমি বিনীতভাবে আজকের যে গণজোয়ার, এই গণজোয়ার হলো
ধানের শীষের গণজোয়ার নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, কৃষক দলের সদস্য সচিব হাবিবুল ইসলামকে আমি মন্ত্রী সাধারণ অনুরোধ জানাচ্ছি। হারুন মেম্বার সাহেব 3 নম্বর ওয়ার্ড, হারুন মেম্বার সাহেবকে আমি মন্ত্রী সাধারণ অনুরোধ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দায়িত্বশীল যাদের ডাকিনি, আব্দুল সালাম গাইন মদ্রেশপুর 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, আপনাকে মন্ত্রী সাধারণ অনুরোধ। আমাদের মা বোনদেরকে চেয়ারের ব্যবস্থা করে দেন প্লিজ। এখন অনেক মা বোন দাঁড়িয়ে আছে, আপনারা যদি আপনার আজকের এই পরিবেশটা, আমাদের ভাইয়েরা আপনার রাস্তায় যারা আছেন, আপনারা কি মাঠের ভেতরে ঢোকা যায় না? প্রিয় উপস্থিতি, আমি এই সামনেটা ক্লিয়ার করতে হবে। প্রত্যেক ইউনিয়ন বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ আছে। মঞ্চটা ক্লিয়ার করেন, দয়া করে মঞ্চটা ক্লিয়ার করেন। যারা স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন মঞ্চে দায়িত্বশীলের বাইরে, মঞ্চটা ক্লিয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রোগ্রাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। আপনার দ্রুত এখান থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যারা বাইরে ঘোরাফেরা করছেন ভেতরে এসে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই নিচে যাও, নিচে যাও, এই নিচে যাও, নিচে যাও। আমি আজকের এই অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করার জন্য আচ্ছা, একটা চাবি পাওয়া গেছে, কারো হারাই গেলে স্টেজ থেকে নিয়ে যাবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার মা বোনেরা এখনো দাঁড়িয়ে রয়েছে, আমার ভাই এবং বাবাজিরা যারা রয়েছেন তাদের সামনে থেকে মা বোনদের বসার সুযোগ করে দিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এবার যে পবিত্র কোরআনের পাঠটি তেলাওয়াত করার জন্য বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আলীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ আব্দুল মজিদ, তিনি পবিত্র কোরআনের পাঠটি তেলাওয়াত করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. আঙ্কেল بسم الله الرحمن الرحيم. ভাইয়া ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله العظيم. আমরা দেখতে পাচ্ছি রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক আমাদের আব্দুল গফুর ভাই, যুবদলের শামীম ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে বলছে। আমি অনুগ্রহ করে একেবারে স্টেজের পিছনে রতনপুরের নেতৃবৃন্দকে পিছনে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আর সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আপনাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি যারা দায়িত্বশীল আছেন দয়া করে আপনারা যদি মঞ্চের ওই পিছনটা কভার করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা আজকের এই সমাবেশকে সুন্দর করে তুলুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরা 3 তথা কালীগঞ্জ আশাশুনি থেকে 13 জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী জনতা কাজী আলাউদ্দিন সাহেব আমাদের মাঝে পৌঁছেছেন। কাজী আলাউদ্দিন ভাইয়ের আগমন, কাজী আলাউদ্দিন ভাইয়ের আগমন, উন্নয়নের উপকারের আগমন, বাংলাদেশী মানুষদের বন্ধুর আগমন। এই তোমার আমার মার্কা, এই উন্নয়নের মার্কা, এই উৎপাদনের মার্কা, এই তোমার আমার মার্কা, এই শহীদ জিয়ার মার্কা, এই বেগম জিয়ার মার্কা, এই মা খালেদার মার্কা,
এই কালীগঞ্জবাসীর মার্কা, এই আশাশুড়িবাসীর মার্কা। এই ভোট দিবেন ভাই কিসে? এই ভোট দেবেন কোন কিসে? প্রিয় নেতৃবৃন্দ, ধন্যবাদ। আমরা মঞ্চে সকলে বসি। আমরা এখন একটু সকলে অনুরোধ জানাই ভাইদেরকে, যারা মা বোনের দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বসার সুযোগ করে দিই। এ পর্যায়ে আপনারা যারা বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাঠের ভিতরে প্রচুর জায়গা আছে, আপনারা পার্কে খারাপ বাইরের রাস্তায় আপনারা ঘোরাফেরা করবেন না। আমি অনুরোধ করছি, আপনারা বহু মানুষ, আমি দেখে আসলাম এই মাঠে যা আছে তার 10 গুণ লোক রাস্তায়, আপনার পিছনে অনুগ্রহ ভিতরে আসেন। ধন্যবাদ। সংগ্রামী সহযোগী মা বোনদেরকে আমি বসে দেওয়ার জন্য ভাইদের বিরুদ্ধে আহ্বান করছি। অনেক মা বোন দাঁড়িয়ে রয়েছেন, আমরা মা বোনদের সম্মানে তাদেরকে তার জায়গা করে দিই। সংগ্রামী সাধুবাদীগণ, এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সংগ্রামী দপ্তর সম্পাদক শ্রীকল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র সাবেক শিক্ষক জনতা জনাব বিজয় কৃষ্ণ সরকার, তিনি পবিত্র গীতা থেকে পাঠ করছেন। সুলসুল ভগবান গীতার মুকুন্দ কথা দাসদের বর্তমান মুখ্যমন্ত্রী সংসদের ব্যক্ত করছি। সর্বধর্ম প্রচার জ্ঞান অন্যতম সংগ্রাম রোগ ওম তাং সর্বপাপেভ্য মোক্ষস্থানে নাস্ত। ওম শান্তি শান্তি শান্তি, বিশ্বের সকল কৃষিকার্তা শান্তি লাভ করে। ধন্যবাদ। আমরা পবিত্র গীতা থেকে পাঠ শুনলাম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সংগ্রামী সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের সম্মানিত পিপি জনতা জনাব অ্যাডভোকেট শেখ আব্দুল সত্তার। সংগ্রামী সাহায্যবাদীগণ, আমাদের অতিথিবৃন্দ আসবেন, বসবেন, আমরা সম্মানিত করবো, সম্বোধিত করবো। এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক স্লোগান মাস্টার খেতব রকুনুজ্জামান রকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, দীর্ঘদিনের প্রতীক্ষার ফল প্রকাশিত হবে, সেটা হলো 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি আমার মা বোনেরা, যদি আমার ভাই ও বাবাজিরা আপনারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাহলে এই বাংলাদেশ আগামী দিনে জঙ্গিবাদের আস্তানা সৃষ্টি হবে। আপনারা যদি বেঁচে থাকতে চান, যদি আগামী দিনে বাংলাদেশকে যদি আপনারা গড়তে চান, সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে চাইলে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। প্রিয় উপস্থিতি, যদি 71-এর পরাজিত শক্তিকে যদি আপনারা এই 12ই ফেব্রুয়ারি পরাজিত না করতে পারেন, আপনারা যদি 71-এর পরাজিত শক্তি 24-এ আমাদের বুকে আবার হানা দিতে চাই, 26-এ হানা দিতে চাই, এই 71-এর পরাজিত শক্তি পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, ইসলামী মূল্যবোধকে ছেড়ে ফেলে আল্লাহর আইন এবং সত্যের শাসনকে তাদের সংবিধান থেকে তুলে দিয়ে তারা এই দেশকে আবারও একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। এজন্য আপনাদেরকে আজকে এখান থেকে ঘরে ফিরে দিয়ে প্রতিটি বাড়ি বাড়ি, পাড়ায়, মহল্লায় আমাদের মা বোনদেরকে বোঝাতে হবে, আগামী দিনে যদি এই বাংলাদেশকে যদি করতে হয়, একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে হয়, তাহলে কিন্তু ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের এই দেশে যারা আজকে জান্নাতের টিকিট বিক্রি করছে, যারা আপনাদের ধর্মের নামে আমাদের মা বোনদেরকে দোহাই দিচ্ছেন, মনে রাখবেন জান্নাতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি আরেকটি বিষয় বলতে চাই, আজকের এই ধানের শীষের গণজোয়ার থেকে আমাদের যারা বিদ্রোহিতা করছেন, যারা বিরোধিতা করছেন, এখনো সময় আছে। ঘরের ছেলের সাথে ফিরে আসুন, বিএনপির ছায়াতলে ফিরে আসুন। যারা আমাদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে চান, এখনো ঘরে ফিরে আসুন, আপনাদেরকে সমুদ্রে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ করে জমানো করছে সংগ্রামী সাথী বন্ধুগণ। ভেজাল ওষুধের গায়ে লেখা নকল হতে সাবধান, আপনারা সাবধান হয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যারা মিথ্যাচার করছে, তারা প্রভোগান্ডা সৃষ্টি করছে। আজকে দেখে যান এই শহীদ সরাতির ময়দান ধানের শিশির প্রেমীদের পরিবারে প্রকম্পিত হয়ে উঠেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে আহ্বান করছি টালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনতা জনাব প্রফেসর সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সাতক্ষীরাধীন কালীগঞ্জ এবং আশাশুনির জনমানুষের নেতা সাবেক এমপি জনাব মোহাম্মদ কাজী আলাউদ্দিন সহ আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় সকল নেতৃবৃন্দ, মা বোনেরা, মিডিয়া ব্যক্তিত্ব, সকলকে কালীগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে কালীগঞ্জে ধানের শীষে জোয়ার উঠেছে। প্রিয় নেতৃবৃন্দ, আশাশুনিতে ধানের শীষে জোয়ার উঠেছে। আমরা বাড়িতে বাড়িতে যে ভোটারদের সাথে যখন কথা বলছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা কোনো মিথ্যা কথাও ভুলবে না, তারা কোনো ছলনায় ভুলবে না, তারা ধানের শীষে ভোট দিবে। প্রিয় নেতৃবৃন্দ, 17 বছর ধরে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, আমাদেরকে ছেড়ে যায়নি। তাই আপনারাও তাকে ছেড়ে যাবেন না, ধানের শীষে ভোট দিবেন। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয় অর্জন করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারবো না, আমরা তারপরে মঞ্চে আহ্বান করছি গরিবের ডাক্তার জনাব শেখ নাদির হোসেনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদি হাসান বাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান সহ তাদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এর পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি কৃষ্ণগড়ের জনতার চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনতা জনাব রবিউল্লাহ বাহার। রবিউল্লাহ বাহারকে শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ভাই সামনে আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপস্থিত কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, সকলকে জানাই আজকের এই নির্বাচনী সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দেশ নায়ক জনাব তারেক রহমান সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন সাহেবকে ধানের শেষ প্রতীক দিয়ে কালীগঞ্জ আশাশুনি মানুষের মাঝে পাঠাইয়েছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে দেশ নায়ক জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, কিন্তু আমাদের উচিত কাজী আলাউদ্দিন সাহেবকে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠানো। আমরা যদি ভুল করি, সামান্য সিদ্ধান্ত নিতে যদি ভুল করি, তাহলে 12 তারিখের রাত্রে আমরা এই ভোটের মাসুল দিতে পারবো না। তাই আমি উদাত্ত আহ্বান রাখবো, রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আগামী 12 তারিখে কাজী আলাউদ্দিন সাহেবের ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি অনুগ্রহ করে ভেতরে পাঁচিলের পাশে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এর পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনতা জনাব আবু সাইদ সোহেল, জনতা জনাব কাজী আবু সাইদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, আমরা তো মুসলমান। আসমান জমিনের মালিককে, হজ, রোজা, নামাজ, যাকাত, এই 5টা স্তম্ভ নিয়ে আমাদের
মুসলিম সম্প্রদায়ের স্তম্ভ, এটা ঠিক কিনা? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার সময় এই ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে আমাদের কাছে দিয়ে গেছিলেন, এটা ঠিক কিনা? সেখানে কি একটি রাজনৈতিক সংগঠন জামাত ইসলাম আমাদের কি পারে জান্নাতের টিকিট দিতে? দাঁড়িপাল্লায় ভোট দিলে কি জান্নাতে যাওয়া যাবে? সেইখান থেকে আমি আপনাদের কাছে উত্তপ্ত আহ্বান জানাই, আমাদের কি মুসলমান হিসাবে এতিমের প্রতি আমাদের ভাগ আছে কিনা? বাংলাদেশের সর্বোচ্চ এতিম বলতে গেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বলা হয়, এটা বাস্তব কিনা? সেই এতিমের প্রতি, জিয়াউর রহমানের প্রতি, খালেদা জিয়ার প্রতি ধানের শীষ। আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আমাদের গ্রামের ছেলে, আমাদের এলাকার ছেলে, সাবেক এমপি আলাস্কাদি মোহাম্মদ আলাউদ্দিন সাহেবকে ধানের শীষের প্রতীকে মনোনীত করা হয়েছে। আমরা আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় অর্জন করে আপনারা ঘরে ফিরবেন এবং আগামীর মানবিক বাংলাদেশ গড়ার জন্য বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। এই উদ্যোক্ত আশাবাদ জানিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, বর্তমান সিনিয়র সহসভাপতি রেজাউল হাজী আমাদের রানার নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে এসে পৌঁছেছে। প্রিয় উপস্থিতি, আমরা একটু সবাই এদিকে খেয়াল করি। এ পর্যায়ে শুধু সালাম বিনিময় করবেন কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুবরাম, শুধু সালাম বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং শ্রমিক দল, গরিবের দল আমাদের পক্ষে এই পক্ষে থাকবে, ধানের শীষের পক্ষে থাকবে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা কথা রাখবেন কালীগঞ্জ উপজেলা জাতীয় দলের সংগ্রামী সভাপতি শরীফ আব্দুল রাজ্জাক। শরীফ আব্দুল রাজ্জাক শুভেচ্ছা বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উপজেলা জাতীয় দলের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই কালীগঞ্জবাসী তথা আশাশুনিবাসী, আমি গত 4 তারিখে একটা প্রোগ্রাম করলাম। সেই প্রোগ্রামে দেখলাম যে কালীগঞ্জের উপরে নির্ভর করছে আমাদের জাতীয় সংসদ। আজকে আমাদের কাজী আলাউদ্দিন সাহেবের বাড়ি কালীগঞ্জ। এই কালীগঞ্জ থেকে যদি ওনার ভালো কোনো রেজাল্ট না হয় তাহলে আশাশুনিবাসী কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। অতএব আপনারা সবাই, আমার উদাত্ত আহ্বান, আপনারা সবাই আমরা এই কালীগঞ্জ 12টা ইউনিয়ন থেকে এমন একটা সম্মানীয় ভাবে ভোট দিব, সেই সম্মানীয় ভোট পেয়ে উনি যেন এমপি হতে পারে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে অনেকে কথা বলার সুযোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আল মোহাম্মদ সরকুল, তাকে সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট কালীগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের আদর্শ সদস্যবৃন্দ, সবাইকে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী আলাস কাজী আলাউদ্দিনকে বিশাল ভোটে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী সাংবাদিকগণ, বক্তব্য রাখবেন মহতলা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি শেখ আলমগীর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথি সবাইকে জানায় আন্তরিক সালাম। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের তারেক রহমান সাহেব যাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন, আমরা তার হাতকে শক্তিশালী করব। তাকে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিব ইনশাআল্লাহ। আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিব তো? আমরা সবাই দু হাত তুলে একটু ওয়াদা করি যে আমরা কালীগঞ্জবাসী আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে বিজয় করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সালাম বিনিময় করবেন মুসলিম ইউনিয়ন বিএনপি নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুসলিম ইউনিয়নের পক্ষ থেকে আমাদের সকলের কাছে আহ্বান করছি, আগামী 12ই ফেব্রুয়ারি সকলেই জাতীয় প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আলহাজ কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেবকে নির্বাচিত করবেন। কোন বিদ্রোহী প্রার্থী এবং কোন ধর্মবিরোধী সংগঠনের কোনো ভোট দেবেন না এবং সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি নলবাড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব রেজাউল ইসলাম। খুব সংক্ষিপ্ত বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ বিএনপি সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছে বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক ভোটে আমরা সাতক্ষীরা 3 আসন থেকে কাজী আলাউদ্দিন সাহেবকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি শুধু পরিচয় করিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হাত নাড়া সালাম বিনিময় করার জন্য ভাই, এখন সেলফি তোলার সময় না, পরে তোলো, পরে তোলো। জুলফিকার আলী এখন সাহেব। সময় না। আমি হাত নাড়া সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি রতনপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সাবেক বাংলা নির্বাচিত মেম্বার জনতা রফিকুল বাবু ভাই। আমি সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি মন্তেশপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু ভাইকে। আমি হাত ধরে সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি ভাসিল ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি বাংলা নির্বাচিত সদস্য জনতা আফতার আলী ভাইকে। আমি হাত ধরে সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আলিমার রাজীব তাপসকে। মঞ্চে হাত ধরে সালাম বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি ধর্মালী ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি শেখ গোলাম মোস্তফাকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারাই ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি মেম্বার আসাদ আলী ভাইকে সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি শিমুল ভাই, নর্দা ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমান ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি হাত ধরে সালাম বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি বাসিমলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব সোহেল রানা ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ অনেক এসেছেন, মন পরিপূর্ণ হয়ে গিয়েছে। পুরোপুরি ধানের শীষের কান্ডারিয়ে কিন্তু মঞ্চ দখল করে বসে আছেন। আমাদের মধ্যে বেঙ্গলের জায়গায় শহীদের আদর্শের সৈনিকেরা মাঠ যেমন প্রকম্পিত করেছে, মঞ্চ তেমনি প্রকম্পিত করেছে। আমরা সবাই এই ধানের শীষের কান্ডারিদের প্রাণে থেকে 12 তারিখে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আমি সালাম বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি মন্ত্রিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হেমায়ত হোসেন বাবু, তাকে সালাম বিনিময় করার আহ্বান জানাচ্ছি। সালাম বিনিময় করার আহ্বান জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা জেলা পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শেখ নুরুজ্জামান পাল ভাইকে। আমি রতনপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, তিনি সৌদি আরবে থাকা অবস্থায় বিজয়ী হয়েছিলেন, যারা ফজলুর রহমান আকাশ ভাইকে হাত ধরে সালাম বিনিময় করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। খুব সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম।
মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ রোকন ভাই, অতিথি রোকন ভাই, ও আমার সামনে উপবিষ্ট রোকন ভাই, জনাব তারেক রহমানের সৈনিকেরা কেমন আছেন আপনারা? করবে না তো? আমাকে সময় দেওয়া হয়েছে এক মিনিট। তখন কিন্তু সব এক শেষ। মিনিট একটা কথা বলতে চাই। আমাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 1971 সালে যারা এই দেশকে স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের সাথে। তাই আগামী 12 তারিখ আমি আমার মা বোন এবং সামনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনাব কাজী আলাউদ্দিন সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়ে এই জনপদকে আবার আমরা উন্নয়নে ভরিয়ে দিতে চাই। আর একটা কথা বলতে চাই, ইদানিং আমরা দেখছি একজনের স্টেজে উঠে গত 2001 সালে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি ইদানিং বলছেন আমাদের জামানত বাজেয়াপ্ত করবেন। আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখেন, 11,000 ভোট পেয়ে এমন ফোটা পড়ছেন আর একজনকে প্রচারণার ব্যবস্থা নিয়েছেন। তাই বলতে চাই 12 তারিখে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ, ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটু আগেই বলেছি অনেককে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি। কালীগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আমি সুমন ভাইকে সালাম বিনিময় করার আহ্বান জানাচ্ছি। জাতীয় দলের সদস্য সচিব আমাদের ফারুক তাকে সালাম বিনিময় করার আহ্বান জানাচ্ছি। কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এছাড়া রেজান ফতোস রনিকে সালাম বিনিময় করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক নেতা, ভারতীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সিরাজ যুগ্ম আহ্বায়ক জনতা আদালত আখতারুজ্জামান বাপ্পি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল ধানের শীষের জনসমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, কালীগঞ্জ থানা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় কালীগঞ্জ 12টা ইউনিয়ন থেকে আগত সকল পর্যায়ের নেতা কর্মী, সমর্থক ভাই ও বন্ধুরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে সাতক্ষীরা তীরের ধানের শীষের নমিনিকে, ধানের শীষের নমিনে মাটি মানুষের নেতা কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। এই ধানের শীষ প্রতীক কার? এই ধানের শীষ প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই ধানের শীষ প্রতীক কার? এই ধানের শীষ প্রতীক বেগম খালেদা জিয়া। এই ধানের শীষ প্রতীক কার? এই ধানের শীষ প্রতীক জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষ প্রতীকের জোয়ার উঠেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। তাই এই সাতক্ষীরা দিনে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কাজী মোহাম্মদ আলাউদ্দিনকে সংসদে পাঠাবে, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ বাপি ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে খুব সংক্ষিপ্তভাবে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন যুব সংগঠনের আইকন, যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাহিত্য বিষয়ক সম্পাদক, আমাদের কালীগঞ্জের কৃতি সন্তান, যাকে সংবর্ধনা দিতে হাজার হাজার মোটরসাইকেল যে মাঠা থেকে বরণ করে নিয়েছিল জনতা জনাব শেখ নাসির উদ্দিনকে সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আসলে তো আমার অভিজ্ঞতা কম যে এত মানুষের সামনে বক্তব্য দেওয়ার জন্য, যেহেতু আমি লং টাইম যুক্তরাজ্যে ছিলাম। তো আজকে আমি এখানে আপনাদের এত মানুষের মাঝে কথা বলতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি
একটা বিশেষ কারণে, যেটা আমাদের বাংলাদেশের লং টাইম যে আমরা আশা করেছিলাম বাংলাদেশের একটা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে নিয়ে আজকের এই জনসমাবেশ। এবং আজকে আমাদের এই জনসমাবেশে আমাদের যে প্রার্থী আলহাজ কাজী মোহাম্মদ আলাউদ্দিন, উনি আমাদের এখানে উপস্থিত আছেন। উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন সবাই আমার অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। সবাইকে আমার অন্তরস্থল থেকে এবং আমার সামনে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কালীগঞ্জবাসী, আমার ভাই ও বোনেরা, আমার অন্তরস্থল থেকে সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে থেকে এদেশের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য, এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য উনি সংগ্রাম করেছেন। আমি দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ওনার সংস্পর্শে থাকার সুযোগ হয়েছে। আমি দেখেছি ওনার ভীষণ, ওনার পরিকল্পনা, সেই পরিকল্পনার মাধ্যমে উনি বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আজকে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। এবং এই ফ্যাসিবাদ মুক্তর কারণে আজকে যে আমরা বাংলাদেশে ভোট দিতে পারবো, সেই ভোটে সেই যে ভোট দিতে পারবো, এটা আমাদের জন্য একটা এখন সৌভাগ্যের বিষয় বলে আমরা মনে করি। তো এই নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা সবাই চাই এই নির্বাচনে আমাদের তারেক রহমান যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থীকে জয়যুক্ত করব। যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত এবং অনেক অতিথি আছেন, আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবচেয়ে খারাপ লাগে বক্তব্য সংক্ষিপ্ত করার, সেই খারাপটি আমি করে যাচ্ছি বারবার, ক্ষমা করবেন সবাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, এই কালীগঞ্জে বিএনপির দুঃসময়ের ক্যান্ডাল ছিল কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সংগ্রামী সদস্য সচিব, সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি শেখ ডাক্তার শফিকুল ইসলাম বাবু ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, কালীগঞ্জ উপজেলার সর্বস্তরের বিএনপি নেতৃবৃন্দ, সকলকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আগামী 12ই তারিখ সারা বাংলাদেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, সারা বাংলাদেশে যেভাবে ধানের শীষের জয় যাত্রা শুরু হয়েছে, তেমনি করে সাতক্ষীরা জেলায় এই 3 আসনে কাজী আলাউদ্দিনের পক্ষে, ধানের শীষের পক্ষে বিজয়ী করে আপনারা সকলে একমত হয়ে তাদের দাওয়াত মিলাইয়ে এই ধানের শীষকে বিজয়ী করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমি বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন স্টেজে এই কালীগঞ্জে যারা নির্বাচন করেছিল বিভিন্ন সময়ে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল। আজ তারা একটি স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখছে এবং ভোট ভিক্ষা চাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, কোন ব্যক্তির কথা না শুনে, কারো দলের কোনো না শুনে, সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে কাজী আলাউদ্দিনের ধানের শীষে ভোট দিয়ে কাজী আলাউদ্দিনকে বিজয়ী করে এই এলাকার মেহনতি অসহায় মানুষের খেদমত করার সুযোগ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথীবন্ধুগণ, হাত দাঁড়িয়ে সালাম বিনিময় করছেন কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনতা শেখ মনিরুল ইসলাম মনু ভাই, তিনি সালাম বিনিময় করছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজকের নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন, আমার কালীগঞ্জ থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দেখেছি সুলতান আহমেদ সাহেবের আমল থেকে দেখেছি আমি তাড়াতাড়ি শেষ করতেছি। সুলতান আহমেদ সাহেবের আমল থেকে দেখেছি এমপি হয়েছে, অ্যালটে যতটুক কাজ পেয়েছে ততটুকুই হয়েছে। 4 দলের ঐক্য জোটের আমলে এখানে ছিলেন এমপি কাজী আলাউদ্দিন। 15-20 কিলোমিটার পথ 1 বছরেই এ মাথা থেকে শুরু করেছেন, ও মাথায় যে শেষ করেছেন। তিনি যে রাস্তা দিয়ে গেছেন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট সহ সকল বিষয় লক্ষ্য করেছেন এবং এমপি হয়েই যাই হোক, সময় সংক্ষেপ। একটা কথা হচ্ছে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে জিয়াউর রহমানের মাধ্যমে, আর খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী। আপনারা কি বিএনপির উন্নয়ন চান না চান না? তাহলে ধানের শীষে 12 তারিখে ভোট দিয়ে কাজী আলাউদ্দিনকে জয়যুক্ত করেন। এই আহ্বান সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সালাম বিনিময় করবেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য, এই কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ দুরুজ্জামান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সংক্ষেপ, তাই আপনারা জানেন দীর্ঘদিন এই বিএনপির সাথে জড়িত আছি। দুঃসময়ে আপনাদের সমস্ত প্রোগ্রামের দাওয়াত দিয়েছি এবং আমরা যে আশায় মুখ পেতেছিলাম, 16টি বছর কষ্ট করেছিলাম এই সংসদ নির্বাচনের জন্য। আগামী 12 তারিখ এই দেশের সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের প্রতীক বাংলাদেশের 1 নম্বর প্রতীক, আমাদের নেতা বাংলাদেশের 1 নম্বর নেতা। তাই বলতে চাই, আগামী 12 তারিখ ভুল করবে না, ধানের শীষে ভোট দিয়ে আইন বাংলাদেশকে বিএনপির সরকার গঠন করতে পারে, সেই লক্ষ্যে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আর বলতে চাই, এই ধর্ম ব্যবসায়ী এই জামাত থেকে আপনারা দূরে থাকবেন। 13-14 সালে তাদের যে গাছ কাটার 30 আপনাদের মনে আছে, তাদের এই গাছ কাটার জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ কেস খেয়েছি এবং জেলে গিয়েছি। তাই বলতে চাই, আপনারা কোন এদিক ওদিক না থাকলে আমাদের 12 তারিখে তাদের সুযোগ ভোট দেবেন এবং এই দেশে বিএনপি সরকার ইসলামিতায় সেই ব্যবস্থা করবেন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন কালীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সংগ্রামী আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ জামাতুল ইসলাম 2 মিনিট বক্তব্য রাখবেন। প্রিয় এলাকাবাসী, সময় শেষ। বহুত গল্প শুনেছি, বহুত গল্প বলেছি, বহুত গল্প শুনেছি। আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী দেখতে চাই কিনা? যদি আমরা প্রধানমন্ত্রী হতে দেখতে চাই, তাহলে আমাদের সমস্ত অবস্থা ভুলে যে মাঠে নেমে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমি একটা কথা বলতে চাই, আমি জামাতের কথা বলবো না, বহুত কথা জামাতের পক্ষে বিপক্ষে বলা হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ বিএনপি নেতা আমাদের প্রতিপক্ষ হয়েছেন। তার মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন বক্তারা অসামাজিক সন্ত্রাসী বক্তব্য চালিয়ে যাচ্ছেন। আমি সেই সব নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার এবং বিষ্ণুপুর এবং নলতা ইউনিয়ন থেকে আপনারা কি বলেন
এবং আমি সেখানে গিয়ে দেখেছি আপনারা এই ভাই, কোনো এই ভোট ভাই, নাই। এই ভাই। এবং আপনারা যে অশালীন বক্তব্য রাখছেন, সন্ত্রাসী বক্তব্য রাখছেন, এই জন্য দিনে দিনে আপনাদের ভোট কিন্তু কমতে যাচ্ছে। অতএব সাবধান হয়ে যান, আপনারা সীমা লঙ্ঘন করবেন না। আপনারা বিভিন্ন অকথ্য ভাষায় আপনারা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, এটা কিন্তু শুভ দিন, শুভ কোনো বিষয় না, এটা মাথায় রাখবেন। আমি সকল উপস্থিতিকে বলতে চাই, আগামী 12 তারিখে আমরা ধানের শেষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এবং আশাশনী থেকে আমরা খবর পেয়েছি সেখানে 1 লক্ষ ভোটের ব্যবধানে সেখানে কিন্তু আমাদের ধানের শেষ পাস করবে। এই জন্য মাথায় রেখে আপনারা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুল সাত্তার ভাই বক্তব্য রাখছেন। আপনি একটু প্লেস করে দাঁড়ান না ভাই। আপনি সামনে দাঁড়ায় থাকলে নিচে যাবেন। আজকের এই বিশাল জনসমুদ্রে প্রমাণ করেছে কালীগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। এবং অনেক ভোটে ভোট দিয়ে মিডিয়া সেল চলছে, কাজী আপনি ভোটের আলমগীরকে নিয়ে তারা কথা- এমপি নির্বাচন করবে। ভালোভাবে সম্মানিত ভাইরা, প্রতিপক্ষের অনেক প্রার্থীরা বলছে আমাদের মাদেরকে রেখে বিশ্বাস বিভিন্ন গাড়ি দিয়েছে, তাদেরকে মা বাপ নাই। তাই আমি বলতে চাই, এইভাবে মিথ্যাচার করে আজকে তারা ভেস্তের টিকিট বিক্রি করছে। ভেস্তের টিকিট যে কোনো লোক বিক্রি করতে পারে না। আজকে নিজেদের কর্ম দিয়ে ভেস্তের চাবি গ্রহণ করতে হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না, একটি আহ্বান করতে চাই, আগামী নির্বাচনে কাজী আলমগীরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটর, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা জনাব ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। জননেতা জনাব ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন কালীগঞ্জ আশাশুনি তথা সাতক্ষীরা তীরের মা মাটি মানুষের নেতা, বানভাসী মানুষের বন্ধু এবং সাতক্ষীরা তীরের ধানের শীষের কাণ্ডারি কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব। আরো উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কালীগঞ্জের 12টি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং আমার মা ও বোনেরা, সবাই আমার সংগ্রামী অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে সকল বক্তাই বলেছে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই আপনাদের কাছ থেকে ধানের শীষের ভোট চেয়েছে। সব বক্তাই বলেছে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবেন। কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন ধানের শীষকে ভোট দিব, কেন অন্য প্রতীককে ভোট না দিয়ে ধানের শীষকে ভোট দিব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বাংলাদেশের মাটিতে চারবার ক্ষমতায় এসেছিল। আপনারা দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে তিনি যখন বাংলাদেশের ক্ষমতায় আসেন, বাংলাদেশের যে আমূল পরিবর্তন হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। আপনারা জানেন খাল কাটা কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের জন্য সেচের পানির ব্যবস্থা করেছিলেন। প্রিয় নেতৃবৃন্দ,
বেগম খালেদা জিয়ার আমলে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এই বাংলাদেশে তিনবার ক্ষমতায় এসেছিল এবং এই তিনবারই তিনি কিন্তু দেশের অনেক পরিবর্তন করেছিলেন। আমাদের এই মা বোনদের জন্য বেগম খালেদা জিয়া প্রাথমিক পর্যন্ত বিনা বেতনের পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এই মা বোনদের জন্য কিন্তু বেগম খালেদা জিয়া উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। আপনারা জানেন বেগম জিয়া যে তিনবার ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের অর্থনীতি অনেক ফুলে ফেপে বড় হয়েছিল। আপনারা জেনে খুশি হবেন প্রিয় মা ও বোনেরা, এবার সাতক্ষীরা 3 আসনে মোট 4,92,000 ভোটার আছে। তার মধ্যে আমার মা বোনদের ভোটার আছে ঠিক অর্ধেক মা বোনরা আপনারা। সুতরাং এবার আপনাদের একটি ভোটের দাম কিন্তু অনেক বেশি মা বোনেরা। আপনারা সমাজের আর অবহেলিত না, আপনারা আপনাদের পরিবারে আর অবহেলিত না। আপনাদের একটি ভোটের কিন্তু অনেক মূল্য। এবার আপনাদের একটি ভোটই নির্ধারণ করে দিতে পারে আগামী সংসদ সদস্য। প্রিয় মা ও বোনেরা, আপনারা জেনে খুশি হবেন যদি আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় যায়, তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আপনাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন তারেক রহমান সাহেব। এই ফ্যামিলি কার্ডটি একটি পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলার জন্য নির্ধারণ করা হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা 2,000 থেকে 2,500 টাকা সমপরিমাণ আপনারা সাহায্য পাবেন প্রতি মাসে। এবং আপনাদের এই সাহায্যের জন্য কোন ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারের ধর্ণা ধরা দরকার নেই। বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ আপনারা এটা প্রতি মাসেই এই সরকারি ভাতাটি আপনারা পেয়ে যাবেন। আপনারা জেনে খুশি হবেন তারেক রহমান সাহেব বলেছে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, এই সকল মানুষদের বেতন খুব সীমিত আমরা জানি। এই সকল মানুষরা খুব মানবেতর জীবন যাপন করে আমরা দেখেছি। সুতরাং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব বলেছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই সকল মহৎ মানুষদের জন্য বিএনপি একটি মাসিক সম্মানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই কালীগঞ্জ আসাশনে কিন্তু কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান অঞ্চল। এই কৃষকদের জন্য কিন্তু তারেক রহমান সাহেব কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন। যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে প্রত্যেকটি কৃষক একটি করে কৃষি কার্ড পাবে। যে সকল কৃষকের কৃষি কার্ডটি পাবে তারা বিনা সুদে বা অল্প সুদে ব্যাংক থেকে লোন পাবে এবং সার, কীটনাশক, কৃষি সরঞ্জামটি অনেক কম মূল্যে বা সুলভ মূল্যে পাবেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন অনেক সময় কৃষকরা কৃষি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বাজার মনিটরিং এর মাধ্যমে কৃষকদের জন্য কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারিত করা হবে যাতে কোনো কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয়। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের এই অঞ্চলের আরেকটি বড় সমস্যা হলো বেকার সমস্যা। আমরা দেখেছি প্রতিটা ঘরে ঘরে বেকার আছে। তারেক রহমান সাহেব বলেছেন যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে তাহলে অবশ্যই বেকারদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হবে। বেকারদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে। বেকারদেরকে 3টি ভাষায় শিক্ষিত করা হবে, ইংরেজি, আরবিক এবং চাইনিজ। এই 3টা ভাষায় শিক্ষিত করে আমরা বেকারদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আর মাত্র 3টা দিন আছে, 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন। আর মাত্র 3টা দিন আছে। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা 12ই ফেব্রুয়ারি সকাল থেকে ভোট কেন্দ্রে চলে যাবেন। সকালে আপনাদের ভোটটি ন্যায্য যে অধিকার ভোটটি আদায় করবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এবং আপনারা অবশ্যই মা বোনদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে বিভ্রান্ত হয়ে অন্য কোন প্রতীকে ভোট দিবেন না, ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আপনাদের এই কালীগঞ্জের সন্তান কাজী আলাউদ্দিন সাহেবকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন এবং তাকে আবার আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আপনারা
এত কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে এখানে বসে আছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এই জনপদের সাবেক সফল এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরা 3 তথা কালীগঞ্জ আশাশুনি আসনে বিএনপি মনোনীত ধানেশীষের এমপি প্রার্থী, উন্নয়নের রূপকার, বানবাসী মানুষের বন্ধু, জননেতা জনাব কাজী আলাউদ্দিন। জননেতা জনাব কাজী আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাজনৈতিক বক্তব্য আমি দিব না, রাজনৈতিক বক্তব্য নেতৃবৃন্দ দিয়েছে। আমি আমার প্রাণপ্রিয় আজকের এই উপস্থিতি সম্মিলিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই বোনেরা তাদের অখণ্ড সমর্থন দিয়ে কষ্ট করে যেখানে এসেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমি আপনাদেরকে একটু সুখবর দেব। ইতিমধ্যে জাতিসংঘ বাংলাদেশে একটি জরিপ করেছে এই নির্বাচনের উপরে। সেই নির্বাচন জরিপে 300 আসনের ভিতরে 265টা আসনে কালীগঞ্জ আশাশুনি সহ, কালীগঞ্জ আশাশুনি 3 সহ 265টা আসনে কালীগঞ্জ আশাশুনি সহ ধানেশীর বিপুল ভোটে কি আছে। আরেকটা সুখবর দেব, আপনারা তো অতীতে আমাকে ভোট দিয়েছিলেন কালীগঞ্জ এবং কাঙ্ক্ষিত উন্নয়ন পেয়েছিলেন। আপনারা আমার কাছে ঋণী, আমি ঋণী না, কিন্তু যারা আমার কাছে ঋণী না, আশাশুনিবাসী, সেই আশাশুনির সম্মিলিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার সিদ্ধান্ত গ্রহণ করেছে কালীগঞ্জের এই উন্নয়নের দেখে তারা ওই অবিরত আশাশুনিকে উন্নয়ন করানোর জন্যই আমাকেই তাকে তারা ভোট দেবে। এবং আগামী 12ই ফেব্রুয়ারি রাত্রে আপনারা বুঝতে পারবেন ওই প্রতাপনগর, ওই আনুলিয়া, ওই বর্দল, ওই খাজরা, ওই দরগাপুর, ওই কাদাকাঠি, ওই খুলনা, ওই বুধাটা, ওই আশাশুনি সদর আর ফেব্রুয়ারি সিলভা, প্রত্যেকটি ইউনিয়নে ধানেশীর বিপুল ভোটে জয়লাভ করবে। শুধু আপনারা একটা জিনিস খেয়াল করেন, একটা ষড়যন্ত্র ওই জামাত ইসলামী বাংলাদেশ তারা বুঝতে পেরেছে 265টি আসনে গিয়েছে, ইনক্লুডিং সাতক্ষীরা 3। তাই ষড়যন্ত্র করে তারা ওই 2001 সালে আমি যখন এমপি হয়েছিলাম, আপনারা 42,000 ভোটে আমাকে জিতিয়েছিলেন। সেদিন ওই অপশক্তি ষড়যন্ত্র করে একজনকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করেছিল, তার জামানত বাজেয়াপ্ত করে দিয়েছিলেন আপনারা। আবার সেই পন্থা অবলম্বন করেছে, আপনাদেরকে জামানত বাজেয়াপ্ত করে দেবেন। আর আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের পরে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই হোক না কেন, তাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে, আমার দলের নেতারা তাদের যদি সম্পদের কোন ক্ষতি করে থাকে, যদি দখলবাজি করে থাকে, চাঁদাবাজি করে থাকে, তাহলে কাজী আলাউদ্দিন সাহেব আপনি নির্বাচিত হওয়ার পরে সেইগুলো সব রিকভারি করে আবার এলাকার মুসলমান হিন্দু ভাইদেরকে আপনি ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আর বলেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের ভেতরে কোন সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ নয়, সবাই বাংলাদেশী। অতএব আপনার প্রথম কাজ হবে
এ দেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের যান মনে রক্ষা করো, তাদের ইজ্জতের রক্ষা করো, তাদের প্রত্যেকটা বিষয়ে নিরাপত্তা নিও এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নকে ত্বরান্বিত করো। তাই আমি কথা দিতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছে, এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা বাস করে তাদের পাশে আমি এবং আমার নেতা কর্মীরা সার্বক্ষণিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। এবং আরো বলতে চাই, আপনাদের অবাক হয়ে যাবে, আশা শুনেছে ৮৬,০০০ সনাতন ধর্মিক ভাইয়েরা আর ১২,০০০ খ্রিস্টান ভাইয়েরা তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন স্বাধীনতার বিরুদ্ধে ওই শক্তিকে প্রত্যাখ্যান করে আমাদের স্বাধীনতার যুদ্ধের বীর সেনা বীর নায়ক, স্বাধীনতার মহান ঘোষক, ভৌগোলিক গণতন্ত্রের প্রবর্তক, বীর মুক্তিযোদ্ধা আপনার বীর উত্তম, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, ওই তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে আশা শুনির আওয়ামী লীগ এবং আশা শুনির সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা তাদের ভোট প্রদান করবে। তাই আপনারা অবশ্যই আমার ভাইদের কাছে একটা অনুরোধ করব, হিন্দু মুসলমানদের কাছে, আপনাদের অভ্যাস আপনারা দেরি করে বাজার করে ঘরে ফেলে, আপনারা দয়া করে মায়া করে 11ই ফেব্রুয়ারি আপনারা বাজার করে আমার মা বোনদের কাছে দিয়ে দেবেন। ওই 12ই ফেব্রুয়ারি সকালে 10টা-11টায় বাজার করে তাদের বলে জুলুম করবেন না। আপনারা সকাল 11 তারিখে বাজার করে দেবেন। আমার মা বোনরা মুসলমানেরা গোসল করে নামাজ পড়ে সকাল 7টার মধ্যে ভোট দিয়ে আসবে। আর সনাতন ধর্মী ভাইয়েরা তারপরে তারা গোসল করে পুজো অর্চনা দিয়ে খেয়ে দিয়ে সকাল 7টার মধ্যে ভোট দিয়ে চলে আসবে। এই আহ্বান রেখে আপনাদের